আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝের বহু রহস্য যখন উদ্ঘাটন করা হচ্ছে, যাতে এর হেয়ালি ও গোপনীয়তার সুযোগ নিয়ে বেশ্যার ফকির ও প্রতারকগণ দোকানদারি করে মুমিন জনগণকে বিভ্রান্ত করে ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য অন্ধকার ও নূরের পর্দা সম্পর্কেও হাদিস মুতাবিক আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে ৭০,০০০ অন্ধকার ও নূরের পর্দা ছিল, তার বিস্তারিত ব্যাখ্যা দরকার। কারণ এ পর্দা সকল তরিকতের বিষয়বস্তু। নূর দ্বারা অন্ধকার পর্দা কাটে, পরে আবার নূরই পর্দা স্বরূপ থাকে। নূর এমন এক পদার্থ যা তাপবিহীন, আলোকময় ও প্রখর উজ্জ্বল। দুধ ও বকের পালকের চেয়েও সাদা, পরে বিভিন্ন রং মিশ্রিত হয়ে আরও সুন্দর ও লাবণ্যময় হয়। নাফসের রং হল কয়লার মতো কালো। নূর হাসিল না হলে আমরা চোখ বুজলে যে রূপ অন্ধকার দেখি, সেটাই হল নাফসের রং। পরে আল্লাহ আল্লাহ জিকিরে নাফস বিভিন্ন রং ধরে অবশেষে সাদা নূর হাসিল হয়। নূর বিভিন্ন আকৃতি ধারণ করে। অসংখ্য রকম, বিভিন্ন রং ও আকারের নূর আছে। তবে সুফিগণ নূরসমূহকে প্রধানত ৩ ভাগে ভাগ করেছেন, যথা ১ জাতি নূর, ২ সিফাতি নূর, ৩ ফিলি নূর। এ ৩ প্রকার নূরই সৃষ্ট। এ ৩ প্রকার নূর দ্বারাই ৩ স্তরের বস্তু নিচয় ও ফিরিস্তা সৃষ্টি করেছেন, এবং সিফাতি নূর দ্বারা সিফাতি নূরের ফিরিস্তা ও বস্তু নিচয় পয়দা করেছেন। ফিলি নূর দ্বারা জড়জগত সৃষ্টি করেছেন। এ ৩ জাতীয় নূর ছাড়া আল্লাহ তাআলার জাতিসত্তার অনাদি আদিমত্বের নূর আছে, যা রূপ, রং ও প্রকাশবিহীন অবস্থায় আছে, যা সৃষ্ট নয় এবং সকল প্রকার পরিবর্তনশীলতা হতে মুক্ত, গুপ্ত ভাণ্ডার রূপে বিরাজমান, যা অযৌগিক নূরে মুহাম্মদী আছে, যা সৃষ্টির উৎস। জাতি নূর আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত নূর। এজন্য একে সুফিগণ জাতি নূর বলে থাকেন। জাতি নূরের বৈশিষ্ট্য হল, এই নূর সিফাতি নূর। সিফাতি নূরের বস্তু নিচয় ও জড় পদার্থের উপর পড়লে তা বিলীন করে নেয় বা ধ্বংসপ্রাপ্ত হয়। এটা অ্যান্টি পদার্থ। বিজ্ঞানীরা অ্যান্টি পদার্থ আবিষ্কারের জন্য খুবই ব্যস্ত ও পেরেশান অবস্থায় আছে। জাতি নূরও যৌগিক, তবে কম যৌগিক। আল্লাহ তাআলা অনাদি আদিমত্বের নূরের অনুরূপ বা ছায়া হিসাবে নূরে মুহাম্মদী সৃষ্টি করে তার সত্তাসার হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরি শরীর সৃষ্টি করলেন, যা নূরে মুহাম্মদীতে প্রদত্ত আল্লাহ তাআলার জ্ঞান, গুণ ও সৌন্দর্যের আকৃতি। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার সৌন্দর্যের দর্পণ বলে উল্লেখ করেছেন। এভাবে নূরে মুহাম্মদী ও নূরে আহমদির মিলিত প্রকাশ হাকিকতে মুহাম্মদী হল। হাকিকতে মুহাম্মদীতে তাওয়াজ্জুহ দিয়ে প্রেম বা ইস্ক আলাদা করে পাক পাঞ্জাতনের হাকিকত অবশিষ্ট ৪ জনের সৃষ্টি করেন। জ্ঞান, গুণ, সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং পাক পাঞ্জাতনের অবশিষ্ট ৪ জনের চেহারা আল্লাহ তাআলা মুহব্বতের তাওয়াজ্জুহ দ্বারা সৃষ্টি করেন। তাওয়াজ্জুহ দ্বারাই নূরে মুহাম্মদীতে জ্ঞান, গুণ, সৌন্দর্য, দর্শন, সৃজন, জীবন, ইচ্ছা, বাকশক্তি এবং অস্তিত্ব ইত্যাদি দান করেন। নুরিকনা মিশ্রিত করে যৌগিক করে পাক পাঞ্জাতনের হাকিকত সৃষ্টি করেন এবং সৃষ্টির মূল হিসাবে সাব্যস্ত করেন। আল্লাহ তাআলা হাকিকতে মুহাম্মদী হতে অর্থাৎ নূরে মুহাম্মদী হতে আরও যৌগিক করে জাতি নূরের সৃষ্টি করেন বা প্রকাশ ঘটান এবং পাক পাঞ্জাতনের হাকিকতের দ্বারা জাতি নূর মারফত তামাম সৃষ্টির হাকিকত সৃষ্টি করেন। সেসব হাকিকত হতে জাতি নূরের বস্তু নিচয় ও ফিরিস্তাগণের সৃষ্টি হয়। বীজ হতে ক্রম বিকাশে যেরূপ বৃক্ষ হয়, সেরূপ হাকিকতে মুহাম্মদী ও পাক পাঞ্জাতনের হাকিকত সমগ্র সৃষ্টির বীজ স্বরূপ। পাক পাঞ্জাতনের হাকিকত হতে জাতি নূরের দ্বারা যে সব হাকিকত সৃষ্টি হয়েছে, তাও সৃষ্টির বীজ স্বরূপ, যা থেকে তামাম নূরি, রুহি ও জড়জগত ধাপে ধাপে ক্রম বিবর্তনে প্রকাশ পেয়েছে বা বিকাশ লাভ করেছে। জাতি নূর কমবেশি সৃষ্টির বীজ স্বরূপ, আবার ধ্বংস বা বিলীন কেন্দ্র বটে। আজরাইল আলাইহিসসালাম ও ইসরাফিল আলাইহিসসালাম জাতি নূরের ফিরিস্তা। জাতি নূরের সংস্পর্শে অন্য নূর বা পদার্থ জাতি নূরে বিলীন হয়ে যায়। সুফিগণ অবশ্য নূরে মুহাম্মদীকেও জাতি নূর বলেন। আল্লাহ তাআলার নিকটবর্তী নূর হিসাবে আসলে দুটো এক নয়। নূরে মুহাম্মদী জাতি নূর হতে কম যৌগিক। জাতি নূরকে আরও যৌগিক করে আল্লাহ তাআলা নিজের বিভিন্ন গুণরাজির নূরিকনা মিশিয়ে সিফাতি নূর সৃষ্টি করেন। জাতি নূর হতে সিফাতি নূর সৃষ্টি করলেও সিফাতি নূরকে এমন কৌশলে সৃষ্টি করা হয়েছে যে, পরিবর্তিত জাতি নূর সিফাতি নূরের অন্য অংশকে বিলীন করার শক্তি হারিয়ে ফেলেছে এবং একটি ভিন্ন নূরে রূপান্তরিত হয়ে গেছে। যদিও এ নূর জাতি নূরের সংস্পর্শে গেলে জাতি নূর একে টেনে নেয়। সিফাতি নূর দ্বারা সিফাতি নূরের বস্তু নিচয় ও ফিরিস্তাদের সৃষ্টি করা হয়েছে। সিফাতি নূর দ্বারা সিফাতি নূরের ভিন্ন ভিন্ন গুণরাজিকে একত্র করে তৌহিদ বা একত্ব সৃষ্টি করা হয়েছে।
তার নিম্নে বিভিন্ন গুণরাজি হতে বিভিন্ন বস্তু সকল সৃষ্টি করা হয়েছে। নূর যত যৌগিক হয়েছে ততই পর্দা বেড়েছে। স্তরে স্তরে যত আকৃতি হয়েছে ততই পর্দা বেড়েছে। ফিলি নূরকে সৃষ্টি করা হয়েছে সিফাতি নূরকে আরও যৌগিক করে। ফিলি নূর দ্বারা আত্মাদের জগত বা আলমে আরওয়াহ সৃষ্টি করা হয়েছে। ফিলি নূরের বৈশিষ্ট্য হল এ নূর প্রবল হলে বান্দা নিজকে অস্তিত্বহীন মনে করে। ফিলি নূর প্রাণীর জন্য খুব আরামদায়ক। ফিলি নূরের সাথে শক্তিকণা মিশ্রিত করে জড়জগত সৃষ্টি করা হয়েছে। জাতি নূর থেকে সিফাতি নূর এবং সিফাতি নূর থেকে ফিলি নূর সৃষ্টি হলেও কোনো নূরের ভাণ্ডার কমতি হয়ে যায় না। চক্রাকারে সব কিছু ঠিক থাকে। যেমন পদার্থ থেকে শক্তি হয়, উৎসে বিলীন হওয়ার কারণে এরূপ হয়। আবার উৎস থেকে অন্য প্রক্রিয়ায় ফিরে আসে। আর শক্তি থেকে পদার্থ হয়। সিফাতি নূর জাতি নূর হয়, জাতি নূর সিফাতি নূর হয়। এই যে ধাপে ধাপে নূর যৌগিক করা হয়েছে এবং সেসব নূর দ্বারা বিভিন্ন বস্তু নিচয় সৃষ্টি করা হয়েছে, সবই পর্দা। নূরি জগতে নূরের পর্দা, জড়জগতে অন্ধকার পর্দা। জড়জগতে ও নূরি জগতে যে সব জিনিস মনকে আকর্ষণ করে সেগুলোও পর্দা। কোনো দিকে মনকে আকৃষ্ট না করে শুধু আল্লাহকে চাইলে, আল্লাহর প্রতি সে আকর্ষণ বজায় রাখতে পারলে তার সন্নিকটে পৌঁছা যায়। জড়জগতে সংসারের আকর্ষণ, নূরি জগতে বেহেশত ও বিভিন্ন নূরি বস্তুর আকর্ষণ, কারামত জাহির হলে কারামতের আকর্ষণ ইত্যাদি সব কিছু পর্দা। জিকিরে আল্লাহর প্রতি প্রেম ও ভয় এবং শরীয়তের বিধান পালন করলে পর্দা কাটে, আবার কারো পর্দা বাড়ে, নূর আসতে দেয় না। জড়জগতে সংসারের আসক্তির পর্দা, জড়বস্তুসমূহের পর্দা, ইমান না আনলে মনে হয় জড়েই সব কিছু, এসবই পর্দা। নূরি জগতেও বিভিন্ন সৃষ্টি ও শেষবের মোহিনী সৌন্দর্য এবং গুণ ও শক্তির বিচিত্র মনোমুগ্ধকর ক্রিয়াকলাপ ও পর্দা। সাধককে এসব পর্দায় আবদ্ধ না হয়ে আল্লাহকে পেতে হলে সব কিছু মন হতে ছেড়ে রকেটের বেগে অগ্রসর হতে হয়। আবদিয়াতের মাকামে তাজকিয়া না হলেই কলবে জাতি নূর আসতে থাকে। নাফস দগ্ধীভূত হয়ে যায়। জীবনের নিরাপত্তা আসে। বারবার শরীয়ত বিরোধী কবিরা গুনাহ করতে থাকলে অথবা বুজুর্গির অহংকার আসলে তাজকিয়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাতি নূর কলবে নিয়ে ইমানের সাথে মরতে পারলে জাহান্নামের আগুন তার সংস্পর্শে এলে নিভে যাবে অর্থাৎ বিলীন হবে। সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই জাতি নূর কলবে ধারণ করতে পারে। শুধুমাত্র মানুষই স্রষ্টাকে প্রেম করতে পারে। জাতি ও সিফাতি নূরের ফিরিস্তারা কেবল আল্লাহকে ভয় করতে পারে। মানুষ ভয় করে আবার প্রেমও করতে পারে। ভয়ের ফলে আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়ে প্রেম করতে শুরু করে। এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। ফিরিস্তারা আল্লাহ তাআলার অনাদি অযৌগিক নূরে যেতে পারে না, মানুষ সেখানে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওছিলায় মানুষ এ শ্রেষ্ঠত্ব ও বৈশিষ্ট্য পেয়েছে। তার ওছিলায় অন্য সৃষ্টি সিফাতি নূরের অংশ বিশেষ অর্থাৎ জ্ঞানগুণ লাভ করতে পারে বলে তিনি রহমাতুল্লিল আলামিন হয়েছেন। সিফাতি নূর লাভ করলে মানুষ আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হয়, ইখলাস পয়দা হয়, অল্প ইবাদতেও অধিক সুফল আনে। ফলে পাপের চেয়ে পুণ্য বেশি হয়। সিফাতি নূর এভাবে তাকে আল্লাহর সন্তুষ্টিতে এনে সকল পাপ হতে মুক্তি দেয়, পাপ পুণ্যে পরিবর্তিত হয় অর্থাৎ নাফসের কালিমা নূরে পরিণত হয়। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ও আল্লাহ তাআলার মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। হাকিকতে যিনি চৈতন্যময় নূর ছিলেন বা আছেন, কিন্তু সৃষ্টি কৌশলরূপে আল্লাহ তাআলার মকবুল হিসাবে আত্মারূপে আলমে আরওয়াহতে আসেন এবং আদম আলাইহিসসালাম এর মাধ্যমে মা আমেনার গর্ভে জড়দেহী হিসাবে জন্ম নেন। তখন তিনি ও আল্লাহ তাআলার মধ্যে ৭০,০০০ পর্দার ব্যবধান রচিত হয়ে যায়। তাহার পাক জবানে তার ও আল্লাহ তাআলার মধ্যে ৭০,০০০ পর্দার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি ও মকবুল বান্দা, তার নিশ্চয়ই বিশেষত্ব আছে সাধারণ মানুষ হতে। তারই ৭০,০০০ পর্দা থাকলে জড়দেহী হিসাবে উম্মতের পর্দা নিশ্চয়ই বেশি আছে। নইলে তো তিনি সাধারণ মানুষ হয়ে গেলেন, বিশেষত্ব রইল না। তিনি মানব রূপে জন্ম নিলেও অসাধারণ মানুষ ছিলেন। আল্লাহ ও রাসূলুল্লাহর মাঝে ৭০,০০০ পর্দা ছাড়া উম্মতের আরও ২০,০০০ পর্দা আছে। তার মধ্যে ১০,০০০ শারীরিক এবং ১০,০০০ মানসিক পর্দা। এই পর্দাসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছিল না, কেননা তিনি শারীরিক ও মানসিক কালিমা হতে পবিত্র ছিলেন। এই ২০,০০০ পর্দা ফানাফিস শায়েখের মাকামের অন্তর্গত গি উম্মত হতে সর্ববিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্ব শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। এ ব্যাপারেও তার শ্রেষ্ঠত্ব ছিল। উম্মতের পর্দার সঠিক সংখ্যা ইমাম সাহেব এবং তার শ্রেষ্ঠ অনুসারীগণ দেখে, শুনে ও বুঝেই বলে গেছেন।
অন্যেরা ইচ্ছা করলে রিয়াজত মেহনত করে নিজেরাই বুঝতে পারবেন। সন্দেহ করে দুর্ভাগ্যের শিকার হবেন না। ৭০,০০০ এবং ২০,০০০ উম্মতের মোট ৯০,০০০ পর্দা বা প্রতিবন্ধক আছে। এগুলো অতিক্রম করতে পারলে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা যাবে। এ পর্দাগুলো তরিকতের মাকাম অনুযায়ী বিভক্ত। প্রত্যেক মাকাম অতিক্রম করলে সে মাকামের মধ্যে অবস্থিত পর্দাসমূহ অতিক্রম করে সেই মাকাম তায়বা অতিক্রম করতে হয়। এ ৭০,০০০ পর্দার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৪০,০০০ অন্ধকার পর্দা এবং ৩০,০০০ নুরি পর্দা ছিল। আর উম্মতের ৬০,০০০ অন্ধকার পর্দা তার ৩০,০০০ নুরি পর্দা আছে। এই ৯০,০০০ পর্দা তরিকতের ৯টি মাকামে এভাবে বিভক্ত, যথাফানাফিস শায়েখের মাকামে ৩০,০০০ পর্দা বিদ্যমান। এ ৩০,০০০ শারীরিক মানসিক পর্দা কাটাতে পারলে শায়েখের মাকাম অতিক্রম করা যায়। এজন্য এ মাকাম কঠিন। পূর্ণ উদ্যমে এ মাকাম অতিক্রম করতে পারলে অন্যান্য মাকাম অতিক্রম করা সহজসাধ্য হয়ে যায়। ফানাফির রাসূলের মাকামে ১০,০০০ পর্দা, ফানাফিল্লাহ ১০,০০০ এবং বাকাবিল্লাহতে ১০,০০০, এই মোট ৬০,০০০ পর্দা হল অন্ধকার পর্দা। বাকাবিল্লাহর মাকাম পর্যন্ত তাই হলে সমস্ত অন্ধকার পর্দা বিদূরিত হয়ে যায়। এর পূর্বে দিল নুরানি হলে কেউ যেন মনে না করে যে তার অন্ধকার পর্দা কেটে গেছে, কারণ নূরের প্রভাবে অন্ধকারও আলোকিত দেখা যায়। এরপর নুরি পর্দাসমূহ একের পর এক আসতে থাকে। এ ৩০,০০০ নুরি পর্দা এভাবে বিভক্ত, যথাবদিয়াতে ৬,০০০, নবিত্তত বা আম্বিয়া উলুল আজমে ৬,০০০, মাহবুবিয়াতে মুহাম্মদিতে ৬,০০০, হাকিকতে মুহাম্মদিতে ৬,০০০ ও আল্লাহু জাল্লা শানহুতে ৬,০০০। এই মোট ৩০,০০০ নুরি পর্দা হল। ৬০,০০০ অন্ধকার ও ৩০,০০০ নুরি পর্দা মিলে সর্বমোট ৯০,০০০ পর্দা হল। এ পর্দাসমূহ কাটলে কেবল খালেক ও মখলুকের পর্দা বাকি থাকে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাটেনি, কোনো সৃষ্টির কাটবে না। কাটলে সৃষ্টি স্রষ্টার আসনে বসত। পর্দাসমূহ ভালোভাবে কাটলে মিলন ও দিদার এখতিয়ারিতে হয়, নইলে বেইখতিয়ারি থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওছিলায় এরূপে শেষ পর্যন্ত যাওয়া যায়। মনে মনে পাপাশক্তি, অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ এবং সংসারে নিজ স্বার্থ চিন্তায় মানসিক কালিমা বাড়ে, আর পাপ সংগঠিত করলে শারীরিক ও মানসিক কালিমা দুটোই বাড়ে। কারণ কোনো না কোনো শারীরিক অঙ্গকে পাপ সংগঠনে কাজে লাগায়। এতে পর্দা ভারী ও মজবুত হয়। তাওহীদে আস্থা রেখে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহর ভিন্ন পদার্থ মন থেকে দূর করে দিতে পারলে, আল্লাহর চিন্তা ও অনবরত জিকির করলে পর্দা কাটে। যে যাকে ভালোবাসে, যার সাথে প্রেম করে, তার চিন্তাই সব সময় করে, তার ইচ্ছাকে নিজের ইচ্ছাতে পরিণত করে। সমভাবাপন্ন না হতে পারলে প্রেম হয় না। আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারলে ইবাদত, জিকির ও শরীয়ত পালন সহজ হয়ে যায়। ফানাফিস শায়েখের মাকামে উদ্যম ও পরিশ্রম করে ৩০,০০০ অন্ধকার পর্দা না কাটলে এ হাল আসে না। পূর্ণ উদ্যম ও অবিরত চেষ্টায় এ ৩০,০০০ পর্দা দূর করা যায়। ইবাদত ও জিকিরে পর্দা কাটে, গুনাহ করলে বা অহংকার করলে ও মিথ্যা কথা বললে পর্দা বাড়ে। সংসারাক্তিতে নিজ স্বার্থে চিন্তাভাবনা করলে মানসিক কালিমা বেড়ে পর্দাসমূহ ভারী ও মজবুত হয়। শরীয়ত বিরোধী কাজ করলে পরিশ্রমে বেশি সুফল দেয় না, শায়েখের তাওয়াজ্জুহ ধরে রাখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়দেহী হিসাবে পর্দাগুলো অপসারণ করে নবুয়ত ও রিসালতের মাকামে যে হজরত জিবরাইল আলাইহিস সালাম এর সাক্ষাৎ পেতে হয়েছিল, অবশেষে তার হাকিকতের সাথে মিলিত হয়েছিলেন। সেখান হতে আল্লাহ তাআলার হাকিকতের অনাদি অপরিবর্তনশীল নূরে ফানাবাকা লাভ করেছিলেন, তখন কেবল খালেক ও মাকলুকের পর্দা বাকি ছিল। আল্লাহ তাআলার জ্ঞান ও গুণ আকৃতি ধারণ করার কারণে সৃষ্টি ও সৃষ্টির কার্যাবলী স্তরে স্তরে পর্দা স্বরূপ হয়ে গেছে। আকৃতি কোনটা নূর ও কোনটা জড়ের দ্বারা হয়েছে, এসব আকৃতির কার্যাবলীও পর্দা। ভাই ও বন্ধুরা, এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফিজ।